এইবার এই বছরটা 2024 সাল আসলে আমাদের সবার জন্য খুবই খারাপ একটা সময় নিয়ে চলে এসেছে। আসলে এইগুলো বলা ঠিক না, আল্লাহ সব কিছুই ভালোর জন্যই করেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তারপরও এই 24 সালে আমরা কি দেখলাম না, সব কিছুই হয়ে গেল এই 24 সালে। সরকার প্রথম থেকে শুরু করে একের পর এক হতেই আছে, মানে কোনো কিছুই মানে থেমে নেই। মানে সব কিছু ভাবতে গেলে কেমন যেন একটা অস্থির লাগছে আর কি। কি বলবো, একটু আগে একটা নিউজে দেখলাম যে ফারাক্কা বাঁধের ইন্ডিয়া থেকে নাকি 109টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে করে বাংলাদেশের আরও অঞ্চল, মানে উত্তর অঞ্চলে বিশেষ করে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনারা সবাই ভাবতে পারছেন কি পরিমাণ একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা প্রাকৃতিক দুর্যোগ তো বলা যাবে না, এইটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগে পরিণত হয়েছে। কারণ এইভাবে আমাদের সাথে মানে ইন্ডিয়া খুবই দুশ্মনী পালনা করছে। কারণ এটা কিন্তু করা মোটেও ঠিক হচ্ছে না। একটা তাদের ভিতরে কোনো মানবতার কোনো কিছুই নাই আমার কাছে যেটা মনে হচ্ছে। আসলে এই মুহূর্তে আমাদের কি যে করার আছে আর কি বলবো। আল্লাহকে সবসময় বলেই যাচ্ছি, আল্লাহ আপনি আমাদের এই সব বিপদ আপদ থেকে রক্ষা করেন। এই বিপদ থেকে যে কবে রক্ষা পাবো আল্লাহই ভালো জানে। এই বন্যার ভিতরে কত মানুষ যে কত অসহায় সময় পার করছে আল্লাহই জানে। কত মানুষ এই যে মুরব্বি থেকে শুরু করে বাচ্চারা, মহিলারা, অনেকে মারাও গিয়েছে, অনেকে কত হাউমাউ করছে যে তাদের ঘর বাড়ি জিনিসপত্র সবই পানি নিচে আছে। এই ক্ষতিপূরণ কিভাবে পূরণ হবে আপনারা বলতে পারেন? আসলে এইসব কিছু গভীরভাবে ভাবলে আমার কোনো কিছুই ভালো লাগে না, সারা দিনটাই কেমন যেন যায়। আসলে আমরা সবাই যেন কোনো একটা কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, খুবই খারাপ লাগে। আল্লাহ আমাদের এই বিপদ থেকে খুব দ্রুত যাতে রক্ষা করে সেই আশাটাই করছি আর কি। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে যেন খুব দ্রুত আমাদেরকে হেফাজত করেন। আজকে ভিডিওটা এতটুকুই ছিল, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।